নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমরা চলে এসেছি হাওড়ার রাজবল্লভপুরে। আজকে ছিল মোহনবাগানের নির্বাচন নিয়ে বিরোধী শিবিরের প্রচার, কিন্তু বিরোধী শিবিরের প্রচার হলেও দেখা গেল না শাসক শিবিরের প্রচার। এই সব খবর আমরা জেনে নেব ফুটবলের লড়াইয়ে। মোহনবাগান নির্বাচন ঘিরে দুই শিবিরের তরজা জমে উঠেছে। সোমবার হাওড়ার শিবপুরে রাজবল্লভ সাহা লেনে সভা করলেন বিরোধী শিবিরের সচিব পদপ্রার্থী সৃঞ্জয় বসু। ছিলেন শিশির ঘোষ, শিলটন পাল থেকে মদন দত্ত, মহেশ টেবরিওয়াল, তরুণ আড্ডরা। রবিবার সৃঞ্জয়ের ভাই সৌমিক বসু বলেছেন একটি সমঝোতার কথা। তাহলে কি বাগান নির্বাচন নিয়ে বরফ গলতে শুরু করেছে? হাওড়ায় সভা শেষে এই নিয়ে কি বললেন সৃঞ্জয়? সমঝোতা বলে ব্যাপারটা নয়, সম্ভাবনা আমার মনে হয় না আজকে সেই দিকে কিছু আছে। তবে আমি হ্যাঁ না অমনি করে আমার সাথে তো কোনো ঝগড়া নেই বা আমার সাথে কোনো মারামারি নেই, কিন্তু আমি বলবো যে আজকের যা পরিস্থিতি সেইখানে সম্ভাবনা চান্স কম, কারণ অনেক কিছু ওই দিক থেকেও হয়েছে। আগামী দিনে আমি জানি না এত কম সময় সেই বরফ গলানো যদি সম্ভব হয় হতে পারে, কিন্তু চান্স কম। ও দেবাশিস দার সাথে একসাথে কাজ করে এবং ওর তো দিনের শেষে ও নিজের মন থেকে চাইবে না হয়তো যে ঝগড়া হোক, মানে একটা লড়াই হোক। ঝগড়া বলাটা ভুল, আমাদের মধ্যে ঝগড়া তো নেই, এটা একটা ইলেকশন লড়াই। সো এমনি দেখবেন আপনি সারা পৃথিবীতে দুই ভাইয়ের মত পার্থক্য সব জায়গায় আছে। এটা তার মানে এই নয় যে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নেই বা দুই ভাই দুজনকে চুলোচুলি করে মারছে। সো এইসব কথার ও আমায় বলেছে আগে যে কেন তোরা ঝগড়া করছিস, এটা ওর পয়েন্ট অফ ভিউ। সো আমাদের এই পয়েন্ট অফ ভিউ মেলে না। বালিতে দুই শিবিরের ব্যানার নিয়ে চলছে কাজিয়া। এ ব্যাপারে কি বলছেন সৃঞ্জয়? ওদের সদস্য হচ্ছে না মিটিংয়ে, দুটো হোর্ডিং বেশি লাগিয়ে যদি খুশি থাকে আমি নেক্সট টাইম পাঠিয়ে দেবে, আমার মিটিংয়ের পাশে আরও 4টে লাগিয়ে দেব, দিয়ে আমাদের মিটিং করব। সেইটা নিয়ে আমি কিছু ভাবছি না। এইসব লড়ালড়ি হয়েই থাকে, এটা সুস্থভাবে হলে এটা মোহনবাগান ক্লাবের পক্ষেই ভালো। শাসক শিবির সোমবার অবশ্য ভোট ময়দানে নামেনি। সচিব দেবাশিস দত্ত কলকাতার বাইরে। ক্রিকেটের সমস্ত খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফ্রি হিটে। বুধবার আহমেদাবাদে অষ্টাদশ আইপিএলের ফাইনাল মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। দুই দলই আইপিএল খেতাব জেতেনি, তাই দুই দলের কাছেই প্রথমবার আইপিএল জয়ের হাতছানি। আরসিবির হয়ে আবার মাঠে নামবেন সদ্য টেস্ট থেকে অবসর নেওয়া বিরাট কোহলি। ফাইনালে কি চাপে কোহলি? কি বলছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়? প্রত্যাশার চাপ তো বিরাট কোহলি সারা জীবন, যে কোনো প্লেয়ারেরই সারা জীবন থাকে। এই লেভেলে খেললে থাকবেই। ওয়ার্ল্ড কাপ খেলেছে, ওয়ার্ল্ড কাপ জিতেছে, ওর কাছে এটাও বড় ম্যাচ, বা বড় ম্যাচ অনেক খেলেছে। 2011 ওয়ার্ল্ড কাপ জিতেছে না, ক্যাপ্টেন হিসাবে নয় বা এখানেও তো কাল ক্যাপ্টেন জিতেছে। আর যেদিন ভালো খেলবে সেদিন। দাদা, টস জিতলে কি করা উচিত? এই আমি জানি না, আমি কন্ডিশন দেখিনি। ডিউয়ের ওপর ডিপেন্ড করবে, যদি ডিউ পড়ে তাহলে অবভিয়াসলি ফিল্ডিং, যদি ডিউ না পড়ে বা বৃষ্টি ফোরকাস্ট থাকে তার সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে। গতবার কেকেআর আইপিএল ট্রফি জিতেছিল। শ্রেয়াস আয়ার ওই দলের অধিনায়ক ছিলেন। এবার অবশ্য কেকেআর ছেড়ে শ্রেয়াস যোগ দিয়েছেন পাঞ্জাবে। শ্রেয়াস কি পারবেন পাঞ্জাবের হয়ে ট্রফি এনে দিতে? কি বলছেন সৌরভ? ওই দুটোই খুব ভালো খেলেছে এবছর, জিতেও জিতবে। জিতেও তো কিছু বলা যায় না। কাল যেভাবে পাঞ্জাব জিতেছে 276 ওয়াজ আউটস্ট্যান্ডিং। শ্রেয়াস আয়ার হ্যাজ বিন ফেনোমেনাল। দুজনেই ইকুয়ালি ব্যালেন্স, যে যেদিন ভালো খেলবে। অ্যান্ড ইট ইজ নট আ ব্যালেন্স, মানে আই হ্যাভ নাথিং টু প্রেডিক্ট, কারণ আই ডোন্ট নো হোয়াট টু প্রেডিক্ট। মঙ্গলবার আহমেদাবাদে ফাইনাল ঘিরে বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। ইডেনে ঘরোয়া প্রথম ডিভিশন লিগে ফাইনাল ঘিরে
দেখা গেল বিতর্ক। ইস্টবেঙ্গল ও ভবানীপুরের মধ্যে ইডেনে চলছে ম্যাচ, কিন্তু সেই ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্তে অখুশি হয়ে মাঠ থেকে উঠে যায় ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত মধ্যস্থতা করতে মাঠে নামেন সৌরভ গাঙ্গুলি। প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর আবার বল পড়ল 22 গজে। এই নিয়ে কি বলছেন ভবানীপুরের সচিব সৃঞ্জয় বসু? কিছু রুল আছে, ক্লিয়ারলি ফলো করা উচিত। প্লেয়ারের আউটটা ভুল ছিল, আম্পায়াররা রিয়েলাইজ করেছে, আম্পায়াররা ডিসিশান দিয়েছে। তারপরে প্লেয়ারটা রোপ মাঠ ছেড়ে বেরোবার আগে, এবং ক্লিয়ারলি বলা আছে যে নেক্সট বল করার আগে যদি আম্পায়ার তার ডিসিশান চেঞ্জ করতে চায় করতেই পারে। সো সেখানে এবং টিভিতে ক্লিন দেখা যাচ্ছে যে 1 ড্রপে সন্দীপন ক্যাচটা নিয়েছে। সো সেখানে এসব কথার কোনো জায়গাই নেই। এটা দুর্ভাগ্য যে সৌরভ গাঙ্গুলিকে ইন্টারফেয়ার করতে হলো। এটা তো সিএবি টুর্নামেন্ট কমিটির দেখা উচিত ছিল, এবং আম্পায়ারকে না জানিয়ে মাঠ ছেড়ে চলে গেছিল। এটা যদি এটা কোনো ছোট ক্লাব, ওটা ভবানীপুর ছেড়ে যেত, এটা কি 5 ঘন্টা ওয়েট করতো? এটা তো ইস্টবেঙ্গলকে পাইয়ে দেওয়ার জন্য। আজকে 5 ঘন্টা ওয়েট করতো যদি ভবানীপুর ছেড়ে চলে যেত মাঠ থেকে, বা আজকে অন্য ছোট কোনো টিম ছেড়ে চলে যেত। এটা আগেও হয়েছে, অন্য একটা টিম ভুল প্লেয়ার খেলিয়েছে, তার জন্য আইন, সেও একটা বড় ক্লাব। সেই এই সিএবির এই বড় ক্লাবের প্রতি পক্ষপাতিত্ব করা বন্ধ করা উচিত। ঘোড়া প্রথম ডিভিশন লিগ শেষ পর্যন্ত কে জেতে তা এখন সময়ের অপেক্ষা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।